নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি কাঁচা আম দিয়ে দই। তার জন্যে আমি কাঁচা আম নিয়েছি এবং কাঁচা আম দিয়ে কিভাবে দইটা করে আপনারা আমার ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝবেন না। এরপরে আমগুলোকে আমি ভালো করে কেটে ছাল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে একটা মিক্সিং জারে পেস্ট করে নেব। এদিকে একটা ছোট বাটির মধ্যে ওটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি গ্যাসের ওভেনে বসিয়ে ওটাকে একটা ছোট্ট একটা হাতা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করব, কারণ না নাড়াচাড়া করলে ওটা তলায় ধরে যাবে। এইভাবে আমি একটা আমের পাল্প তৈরি করব। এইভাবে নাড়াচাড়া করে করে যখন ওটা সমস্তটা সুন্দরভাবে শুকনো হয়ে আসবে তখন আমি ওর মধ্যে সবুজ কালার ফুড কালার দিয়ে দেবো, সবুজ রঙের দিয়ে আবারও আমি ওই ছোট্ট একটা হাতা দিয়ে ওই বাটির মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আমটার কালারে নিয়ে আসব। তো বন্ধুরা, অনেকে অনেক রকম করে আমরা দই করে থাকি, তো একবার এরকম কাঁচা আম দিয়ে দই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এই গরমের দিনে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে, খুব সুন্দর হয় খেতে। তো তারপরে এদিকে গ্যাসের ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 500 দুধ, গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধটা দিয়ে দইটা করতে খুবই ভালো হয়। এরপর আমি একটা হাতা দিয়ে ওই দুধটাকে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ না দুধটা ফুটে ওঠে ততক্ষণ আমি ভালো করে অনবরত নেড়ে যাব। এইভাবে আমি নাড়তে থাকবো। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে আমি ওর মধ্যে 1 বাটি আমুল স্প্রে গুঁড়ো দুধ দিয়ে দেবো। তখন আমি গ্যাসটাকে সিমে রেখে দেবো, কারণ আমি যদি গ্যাসটা বাড়ানো থাকে তাহলে দুধটা ওই গরুর দুধের সঙ্গে মিক্সড খাবে না, দলা দলা হয়ে যাবে। সেই কারণে আমি সিমে রেখে সুন্দর করে ওটাকে হাতা দিয়ে ঘুটিয়ে ভালো করে ওই গরুর দুধের সঙ্গে আমুল স্প্রেটা মিশিয়ে নেব। তারপরে আমি আবারও গ্যাসটাকে বাড়িয়ে দেব। এইভাবে বাড়িয়ে কমিয়ে আমার দুধটাকে ক্ষীরের পরিণত করতে হবে। এরপরে আমি হাতা দিয়ে ভালো করে নাড়তে থাকবো, নাড়াচাড়া করে এইভাবে যখন মোটামুটি হয়ে আসবে তখন আমি ওর মধ্যে 1 বাটি দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়তে থাকবো। তো বাড়ির লোকদের এই গরমের দিনে কাঁচা আমের এইরকম একটা দই করে খাওয়ালে তারা খুবই আনন্দ পাবে এবং আপনিও খুব খাইয়ে আনন্দ পাবেন। তো আমি চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন দেখব এবার চারিপাশে দুধের স্বর কড়াইয়ের চারিপাশে লেগে আছে, ওগুলোকে কাছিয়ে আমি দুধের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। এইভাবে আমি দুধটাকে ফোটাবো। তারপরে একটা বাটির মধ্যে আমি ওই দুধটাকে ঠান্ডা করতে দেব। যখন আমি তুলছি তখন তোলার সময় আমি দেখব যে তুলতে তুলতে আমি যে না কড়াইটাকে একবারেই ঢেলে দিলে সব থেকে সুবিধা হবে, হাতা দিয়ে অনেকটা সময় লেগে যাবে। এরপরে আমি এই দুধটাকে দেব ঠান্ডা করতে। এদিকে আমি একটা বাটির মধ্যে আগের থেকেই টক দই নিয়েছিলাম, সেটাকে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার যে আমের পাল্পটা তৈরি করেছি সেই পাল্পটা আমি ওই টক দইয়ের মধ্যে, ফাটানো টক দইয়ের মধ্যে দিয়ে দেব। এরপরে একটু সবুজ ফুড কালার দিয়ে দেব। দিয়ে আমি একটা ছোট্ট হাতার সাহায্যে আমি এবার ওটাকে ভালো করে ফেটাবো, সুন্দর করে ফেটিয়ে নেব। টক দইয়ের সঙ্গে আমের পাল্প আর ফুড কালার সমস্ত একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব, তাতে আমার দইটার সুবিধা হবে তৈরি করতে। সমস্তগুলো সুন্দর মিশিয়ে নিলাম। এরপরে ওইদিকে দুধটা আমার আগের থেকে ঠান্ডা একটু হয়ে গেছে। একদম ঠান্ডা দুধ দিতে হবে, না হলে দইটা ভালো হবে না। তারপরে আমি ওই দুধটা ঢেলে দিলাম, দিয়ে আবারও আমি ভালো করে আমের পাল্পের সঙ্গে টক দইয়ের সঙ্গে সমস্ত ওই দুধটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। সমস্তগুলো যেন একসঙ্গে ওই দুধের সঙ্গে মিশে যায়, সুন্দরভাবে মিশে যায়, কোনোটা যেন কোনো গায়ের সঙ্গে না থাকে, দলা দলা না থাকে। এইভাবে আমি ভালো করে ফেটিয়ে সুন্দরভাবে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেব। ঢেলে আমি একটা ছোট প্লেট দিয়ে ঢেকে দেব, আর একটা তাওয়াল দিয়ে ঢেকে একদিন আমি রেখে দেব। আগেও বার করা যায়, কিন্তু আমি একদিন রেখে দেব। তো বন্ধুরা, আমি এইভাবে রেখে দেওয়ার পরে তাওয়ালটা চাপা দিয়ে দেব। তো আমি এই দইটা কিভাবে করলাম আপনারাও বাড়িতে একবার হলেও করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে আমি তাওয়ালটাকে খুলব,
খুলে একটা প্লেট নিয়ে ওই দইটা সার্ভ করব। যদি আমার এই দইটা আপনাদের ভালো লাগে কাঁচা আমের, তাইলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্যে ধন্যবাদ। আর দইটা খুবই সুন্দর হয়েছে, একদম চাকচাক দই।